আসসালামু আলাইকুম, আমি আবির। তো আমার কাছে হুমায়ুন আহমেদের বেশ কিছু বই আছে। আজকের ভিডিওতে এই বইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আপনি যদি এই বইগুলোর রিভিউ জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি হুমায়ুন আহমেদের যে হিমু চরিত্রটা আছে। হিমু চরিত্রটা নিয়ে আসলে বলার কিছু নেই, এটা একটা মুক্ত আত্মার প্রতীক। বলতে গেলে এই চরিত্রটা অনেকের আবার অনেক প্রিয় বা অনেক ভালো লাগে, আবার অনেকের আছে যার বিরক্ত লাগে, যেরকম আমার কাছে পাগলাটে চরিত্র মনে হয়। বাট কিছু করার নেই, এটা হুমায়ুন আহমেদের একটা জনপ্রিয় চরিত্র, অনেকে আবার ধারণা করেছে। তো সে জায়গা থেকে বলার কিছু নেই। আবার দ্বিতীয়ত যে বইটা আছে মিসির আলি আপনি কোথায়, তো মিসির আলি চরিত্রটা আমার প্রচুর ভালো লাগে, কারণ এখানে আপনি কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন। মিসির আলির মূল কথাগুলো হচ্ছে কি, প্রথমে আপনি একটা ভৌতিক ব্যাখ্যা দেখতে পাবেন মিসির আলি উপন্যাসগুলোতে, বা অলৌকিক কোনো ঘটনা, কিন্তু শেষে গিয়ে হুমায়ুন আহমেদ একটা যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছেন। তো এই জায়গা থেকে আমার মিসির আলি চরিত্রটা খুব ভালো লাগে। মিসির আলি আপনি কোথায় এই উপন্যাসটাতে মূলত কী করা হয়েছে, আয়নার ভিতরে বসবাস করে একটা মেয়ে আছে যে আয়নার মধ্যে বসবাস করে, আবার তার স্বামী আয়নার মধ্যে বসবাস করে। আর আমি যদি আমার ব্যক্তিগত একটা কথা বলি, কোনো একটা উপন্যাস পড়ার পর আমি শেষ পৃষ্ঠাকে লিখে রাখি যেখান থেকে আমি কী জানতে পারলাম। তো চাইলে আপনিও এই বিষয়টা ট্রাই করতে পারেন, কারণ আজ থেকে 5 বছর কিংবা 10 বছর পর আপনি যখন একটা বই ধরবেন, হঠাৎ করে আপনার মনে করবেন না যেখানে আপনি কী পড়েছেন, বা আপনার বইটা পড়ার পর আপনার দৃষ্টিভঙ্গি কীরকম ছিল। তো শুধু শেষ পৃষ্ঠাটা বের করবেন, আর তখন আপনি কী ভেবেছিলেন এই উপন্যাসটা সম্পর্কে সেটা জানতে পারবেন। তো অতিরিক্ত কথা না বলি, দ্বিতীয়ত আসে হচ্ছে বৃহন্নলা। বৃহন্নলা মূলত এটা একটা গ্রামের একটা ভৌতিক ঘটনাকে নিয়ে লেখা, কিন্তু শেষে গিয়ে একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে। মূলত এটা কোনো একটা খুনের মামলা নিয়ে রচিত কোনো একটা গল্প। হ্যাঁ, এটা কোনো একটা খুন করার পর বলা হয়েছিল যে শিয়াল এসে মৃতদেহটাকে খেয়ে গেছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দাঁড় করানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হুমায়ুন আহমেদ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করে দিয়েছেন এবং অপরাধীকে শেষ পর্যন্ত ধরা হয়নি, মূলত অপরাধী নিজেই তার ভুল স্বীকার করে নিয়েছিলেন। তারপর আসি আয়নাঘর। মূলত এটা একটা বার্থডে গিফটের বই, বার্থডেতে গিফট পেয়েছিলাম, তো ধন্যবাদ যে গিফট করেছিল। তারপর বইটা সম্পর্কে যদি বলি, এটাও একটা ভুতুড়ে ঘটনা। এটাও মূলত মিসির আলির একটা বই, যেখানে অলৌকিক ঘটনা ঘটে এবং মিসির আলি তার একটা ঠান্ডা চিন্তার মাধ্যমে সুন্দর একটা ব্যাখ্যা দাঁড় করে দেয়। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনি যদি হুমায়ুন আহমেদ পড়তে চান তাহলে আপনি মিসির আলিটা পড়ুন, কারণ মিসির আলি চরিত্রটা আমার অনেক ভালো লাগে। তো দ্বিতীয়ত আসে দার কাকের সংসার কিংবা মাঝে মাঝে তবু দেখা পাই, হুমায়ুন আহমেদের। এটা একটা বার্থডে গিফট, তো থ্যাংক ইউ গিফটের জন্য। এটা মূলত একজন আরেকজনকে অনেক ভালোবাসে বা আগলে রাখে, একজন আরেকজনকে ভালোবেসে পৃথিবীতে সংগ্রাম করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত একজন যদি জীবন থেকে চলে যায় কিংবা মারা যায়, তারপরে এই চিরন্তন সত্যটাকে ধরে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয়। তো এরকম কিছু কথা আছে এখানে। তারপর যদি আসি হুমায়ুন আহমেদের অন্য দিন, এটা মূলত আমি ক্লাস 6 করেছিলাম, 5 বছর হয়ে গেছে মনে হিসেবে। তো এখানে মূলত দেখা আছে একজন মানুষ যেভাবে আমরা একজন মানুষকে বাইরে যেভাবে দেখি আসলে সেরকম না হতে পারে, সে মানুষ আসলে ভিতরের দিক থেকে অন্যরকম হতে পারে, সেরকম কিছু কথা আছে, হয়তো ভুলে গেছি। কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের একটা বেস্ট বই বলবো, ভাল লাগে আমার। তো হুমায়ুন আহমেদের আরও একটা বই আছে অপেক্ষা, ওইটা আমার সব থেকে প্রিয় বইগুলোর মধ্যে একটা। কোথাও কেউ নেই এটাও ভালো। তো এটা নিয়ে একটা চলচ্চিত্র আছে, এই বইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তো চাইলে আপনি ওটা দেখতে পারেন, কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আসলে এখানে বাকের ভাই, তারপর মোনা চরিত্র, অনেক একটা সুন্দর উপন্যাস বলবো, চাইলে আপনি এটা পড়ে দেখতে পারেন। তারপর সবশেষে যে বইটা আছে বাসর হুমায়ুন আহমেদের। তো এই নামটার সাথে আসলে গল্পটা সেরকম মিল নাই, এখানে শুধু দুইবার বলা আছে বাসর রাতের কথা, বাসর ঘরের কথা, সরি। মূলত একজন লোক, তিনি প্রথমে বিবাহ করেছিলেন এবং তিনি যখন তার প্রথম রাত যেদিন বিয়ের পর, তো সেই রাতে বৃষ্টি হচ্ছিল, মূলত তার বাসর রাত। আবার তিনি যখন দ্বিতীয় বিয়ে করে, সেই রাতেও পরিবেশটা এরকম ছিল, মূলত এই প্রেক্ষাপটে রচিত বাসর। তো আমার কাছে হুমায়ুন আহমেদের এই কয়টা বই ছিল। আসলে এই কয়টা না, আরও বেশ কিছু বই পড়া হয়েছে, কিন্তু সব কিছু সংগ্রহে রাখা সম্ভব হয়নি। তো সেখান থেকে বলতে গেলে আপনি হুমায়ুন আহমেদের মিসির আলি চরিত্রটা অবশ্যই পড়ে দেখবেন। কোথাও কেউ নেই এটা তো অবশ্যই পড়বেন। চাইলে অপেক্ষা নামে একটা বই আছে, আবার বৃষ্টিবিলাস নামে একটা বই আছে, তো এই বইগুলো আপনি পড়ে দেখতে পারেন।